আমরা বর্তমান কোল্ড স্টোরের ভিতরে আছি, এখানে মনে করো -19 আছে এখন, সর্বনিম্ন -18 থেকে 17 পর্যন্ত থাকে আর কি। এটা অটোমেটিক, এটা মনে করো এরা টাইমলি একটা ইয়া করে মেশিন চালায়, হয়তো 4 ঘন্টা পর 3 ঘন্টা পর একটা এদের একটা রুটিন আছে, তো রুটিন অনুযায়ী এরা কোল্ড স্টোর মেশিনটা চালায় আর কি কম্প্রেসার। আমাদের এই মাছগুলো আসে বাইরে থেকে, এরা যেমন শিপে আসবে, শিপও কোল্ড স্টোর এরা টেম্পারেচার দিয়ে হাট করে ফেলে, এটা ফ্রিজিং বলে আর কি। এটা যদি ওই যেগুলো কাঁচা এগুলো নন ফ্রিজিং বলে, আমরা নন ফ্রিজিং তো না, আমাদের একটা ফ্রিজিং মাছ না। যারা তাকে অভ্যাস আছে এরা পারবে, আর যারা নতুন করে এর একটু লোডটা নিতে পারবে আর কি, খারাপ লাগবে। এখানে আমার বিভিন্ন ধরনের মাছ আছে, এগুলো এখন ঠান্ডা লাগতে আছে, মনে করেন এটা টেম্পারেচার হচ্ছে আর কি -19। এখানে মনে করেন ভাইয়া এটা চাপিলা, এটা মনে করেন বার্মার লুইট, এটা মনে করেন বোম মাছ টোনা বলি আর কি। এটা হচ্ছে আপনার আইলা মাছ, যেটা নারকেলে, এগুলো সব জি জি। এটা হচ্ছে ভাইয়া সামুদ্রিক, মানে এটা নারকেলে মাছ বলে, অনেকে আমরা বলি আইলা মাছ আর কি। এগুলো আসছে ইন্ডিয়ান থেকে, এটা ইন্ডিয়া থেকে গুজরাট থেকে আসছে, ওখান থেকে আমরা এগুলো কালেকশন করে আমরা নিজে যারা ইম্পোর্টার থেকে নিচ্ছি আর কি। এটা 12 মাসে থাকে। এটা আসছে ধরেন সপ্তাহখানিক আগে, এই থাকবে অনেকদিন থাকবে, আমরা তো সেল দিয়ে দিই, দৈনিক সেল হচ্ছে আমার এখানে। মনে করেন আমরা সপ্তাহখানিক থাকে, আবার লার্নিং আমি এদিকে এই যে আসা যাওয়া করে আর কি। এটা আমরা মনে করেন 90 টন মতো কালেকশন করা যায়। না আপাতত আমার নিজের মাছ, বাইরের পার্টির সময় পরিপ্রেক্ষিতে লাগি আর কি। ডিল মনে করো ও যদি লাগে আমাকে ল্যান্ডটা দেই, স্টোর ল্যান্ড ভাড়াটা দিই। মনে করেন এ যদি লাগে, আমার এখানে মনে করো লাগছে 500 কার্টন, তাহলে আমরা দৈনিক একটা এর জন্য একটা পারফরমেন্স বিল করবো আর কি। না আমরা তো আসলে আমাদের সামুদ্রিকের মালগুলো চলতেছে বেশিরভাগ আমাদের দেশের। এগুলো কভার ব্যান করে ইন্ডিয়ান, যেমন কভার ব্যান করে বেনাফল আসবে, বেনাফল থেকে আমরা আবার এখান থেকে বাংলা গাড়ি করে চিটাং নিয়ে আসি আর কি। এগুলো আসেন, এগুলো হচ্ছে আমাদের সামুদ্রিক ইলিশ, একটু এই যে ইলিশ মাছ, এটা একসাথে ঝাঁকে পাইছিল তো এই জন্য মাছগুলো এটা আর কি, নুনালিশ। জি জি, এগুলো আমাদের বঙ্গোপসাগরের মাছ না, আমাদের নাই, আমরা টেন্ডার করি আর কি। টেন্ডার করে এই যে মনে করো জাহাজ একটা সাগর থেকে আসছে মালিকানা, ওখান থেকে আমরা টেন্ডার কোড করে জাহাজ ডেলিভারিতে যাই। যে টেন্ডার বিভিন্ন ধরনের মাছের নাম থাকবে, ওগুলো আমরা টেন্ডার গুলো কোড করবো, প্রত্যেকটা মাছের নামে কোটেশন করে ওটা আমরা তারপরে টেন্ডার ডেলিভারিতে যাচ্ছি আর কি। এই যে মনে করেন ওইটা হচ্ছে আপনার বিষেতারা, এটা হচ্ছে পাকিস্তানি মাল। এই মাছটা দেখেন ভাইয়া, এটা হচ্ছে এই মাছটার নাম হচ্ছে বিষেতারা বলি আমরা, পাকিস্তানি মাল। এই দেখছেন, এটা আসছে পাকিস্তান থেকে। এগুলো আসছে আপনার ওই বললাম তো, এগুলো আসছে আবার শিপ দিয়ে বন্দর দিয়ে আসছে পাকিস্তান থেকে। মনে করো যারা ইম্পোর্টার এরা আনে, ইম্পোর্টার থেকে আবার আমরা লেট করে মাছগুলো নিই। এটা তো অনেক আগে বছর থেকে এরা লেনদেন করতে আছে, তো যারা ইম্পোর্টার এরা পাকিস্তান, ভিয়েতনাম, ওমান, দুবাই, এই ধরেন ইন্ডিয়ান বিভিন্ন রাষ্ট্র থেকে, বাংলাদেশ এখন প্রায় রাষ্ট্র থেকে মাছ ঢুকতে আছে তো।